16 দিন ধরে চলা অনশন মঞ্চ জোর করে খুলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। তবে মঞ্চ খুলে দিলেও ডিএর দাবিতে ধর্ণা ও অনশন চলবে। প্রয়োজনে খোলা আকাশের তলায় বসেই ধর্ণা অনশন চলবে, এমনটাই জানিয়েছেন যৌথ মঞ্চের নেতারা। তারা আরও জানান, যে ডেকোরেটর সংস্থা মঞ্চ তৈরি করেছিল তাদের কর্মীরা ধর্ণা অনশন মঞ্চ খুলে দেন। গতকাল সেনাবাহিনীর পক্ষ থেকেও মঞ্চ খুলে ফেলার কথা বলা হয়। অভিযোগ সরকারি কর্মীদের। ডিটেল রিপোর্ট আমাদের প্রতিনিধি সুপ্রিয় গুহ। এই যে 374 দিন ধরে সংগ্রামী যৌথ মঞ্চ অর্থাৎ সরকারি কর্মচারীদের একাংশ তারা বকেয়া ডিএ সহ একাধিক দাবি নিয়ে যে ধর্ণা অবস্থান চালাচ্ছিলেন, এই হচ্ছে সেই ধর্ণা মঞ্চ। এখানেই কিন্তু দীর্ঘদিন ধরে তারা বসে ধর্ণা অবস্থান চালাচ্ছিলেন এবং যেটা লেখাও রয়েছে একেবারে স্পষ্টভাবে যে 374 দিন, আজ তাদের 374 দিনের ধর্ণা অবস্থান। তার পাশাপাশি গত 16 দিন ধরে তারা প্রতীকী অনশনও শুরু করেছে তাদের সেই সমস্ত দাবি দাওয়াকে সামনে রেখে। এবং আচমকাই কিন্তু আজ সকাল থেকে এই মঞ্চ খুলে ফেলা হচ্ছে। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত কর্মীরা রয়েছেন তারা এখানে যে সমস্ত সামগ্রী ছিল, তাঁবু থেকে শুরু করে খাট বা অন্যান্য যাবতীয় যে সামগ্রী সেগুলোকে সরিয়ে নিচ্ছেন, খুলে ফেলা হচ্ছে। এবং সেক্ষেত্রে সংগ্রামী যৌথ মঞ্চের যারা সদস্যরা রয়েছেন তারা যেটা দাবি করছেন যে সরকারের চক্রান্ত, এবং সেই কারণে পুলিশের মদতেই কিন্তু এই যে মঞ্চ সেটা খুলে ফেলা হচ্ছে। এবং সেক্ষেত্রে আরও যেটা দাবি করা হচ্ছে যে গতকাল সেনাবাহিনীর তরফ থেকে এখানে একটি প্রতিনিধি দল আসে এবং এই সংগ্রামী যৌথ মঞ্চের যারা সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে তারা কথা বলেন এবং সেক্ষেত্রে তাদেরকে বলা হয় যে এই ধর্ণা মঞ্চ বা ধর্ণা অবস্থান তুলে নেওয়ার জন্য, এই মঞ্চ খুলে ফেলার জন্য একদিকে ধর্ণা অবস্থান চলছে, তার পাশাপাশি 16 দিন ধরে এখানে কিন্তু প্রতীকী অনশন চলছে। কথা বলতে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর এটা বুকের কাঁটা হয়েছিল আর কি। তিনি চলতে ফিরতে আমাদেরকে নিয়ে অস্বস্তিতে পড়ছিলেন, যে কারণের জন্য তিনি কলকাঠি নেড়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী তো যতই হোক, আমরা আর্মিকে করেছিলাম এবং কলকাতা পুলিশের মধ্যে সংযুক্ত হয়েছে। কলকাতা পুলিশের যারা কিছু আধিকারিক তারা সংযুক্ত হয়ে এই কাজটা করিয়েছেন আর্মিকে দিয়ে পড়ে। আইনি লড়াই চলবে, দরকার হলে এখানে আমাদের অনুমতি আছে কোর্টের। ফাঁকা মাঠে এখানে বসে কম্বল পেতে ফাঁকা মাঠের মধ্যে অনশন অবস্থান কর্মসূচি চলবে। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। কোনো পুরনো খবর নয়, সকাল থেকেই পুরো দিনের আভাস। লোকাল থেকে গ্লোবাল, ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা। দিন শুরু করুন TV9 বাংলার সঙ্গে। সকালে প্রথম ব্রেকিং অ্যাট 7, সকাল 7টায়, সকাল 8টায় দেখুন 8 রিপোর্টার 8 এক্সক্লুসিভ। নিউজ এক্সপ্রেস অ্যাট 9 দেখুন সকাল 9টায়। 10 খবর 10 রিপোর্টার অন দ্য স্পট সকাল 10টায়। লোকাল টু গ্লোবাল অ্যাট 11 দেখুন সকাল 11টায়। দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।